স্যার স্যার তো সবটাকেই হালকা মনে করে আর কি, বাজ্যে গেলে তখন দেখবেন যে কি জিনিস, কারণ আমরা তো দেখে অভ্যস্ত কই কই বাজ্যে। এখানে ঢুইকা স্যার এই যে মাস্টার ডাটাই হইলো আপনার বিভিন্ন তথ্য এন্ট্রি করা। আপনার অফিসে অন্য অফিসার নাই তো এটা কোনো কাজ নাই, আপনার মূল কাজ হলো অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনে। আচ্ছা অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনে ক্লিক দিলে তো এখানে আসবে এই যে বিল, বিল বিলের মধ্যে আসবে আদার বিল কন্টিজেন্সি এন্ট্রি। আচ্ছা হ্যাঁ, জি স্যার এটাতে ক্লিক দিলাম। ক্লিক দিলে এখানে আসবে ডিডিও। হুম ডিডিও আছে আমাদের দুইটা। হ্যাঁ, হুম একটা আছে অনেকগুলো জিরো দেয়া, আর একটা হলো জিরো জিরো ছাড়া। আচ্ছা এই যে এটা দেখেন অনেকগুলো জিরো, খেয়াল রাখেন। জি স্যার হ্যাঁ, হুম আর এইটা হইলো কোড বেশি। হুম। এই যে ডিডিও আরডিএ জামালপুর যেটা, হুম 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 আর রুরাল ডেভেলপমেন্ট যেটা ওইটা না, হুম আমরা এটাতে কাজ করবেন। জি স্যার ভিডিও দেওয়ার পরে কালকে তো কাজই করা গেছেন আপনি, 3 বিল করতে গিয়ে আমার কালকে 2 ঘন্টা শিক্ষা তো যাইতেছেন, একটা কইরা দেখবেন মাথা উল্টা পাল্টা লাগিয়ে গেছে, মানে ডিস্টার্ব করে সার্ভারে খুব। তো দুইজনে দুইটা কাজ করো, দুই হ্যাঁ, আগে কাজ হ্যাঁ। করো, তাইলেই ভালো। একজনে দুইটা না করিয়া দেখাইতেছি। আমাদের অফিসে স্যার জানেন তো আমি একাই যাবো এই অবস্থায় এই যে বারবার এটা কমিউনিকেশন উইথ সার্ভার ইজ লস্ট, প্লিজ ট্রাই এগেইন। এটা হাবি যাবি এই মেজাজ খারাপ হয়ে যায়। স্কেলের 25 হ্যাঁ, হুম মাস পেমেন্ট বিল টাইপ, কোন ধরনের বিল এটা? পেমেন্ট বিল টাইপটা আপনি সবসময় ইকোনমিক কোড দিয়ে সিলেক্ট করবেন। হ্যাঁ, স্যার জি স্যার এখানে আপনার খোঁজার দরকার নেই, ইকোনমিক কোড মানে ডাইরেক্ট সরাসরি লিখে দিলে কিছু অংশ লিখবেন। হ্যাঁ একটা বিল কত ওই উপরটাই দাও পুরা কোড লিখলে আবার অনেক সময় সমস্যা, আপনি 3-4টা কোড লিখবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা সাইডে লিখবেন। এটা কত? স্যার 32 11 32 11 11 25 32 ছিল 25 11 11 হ্যাঁ, তাহলে এই যে অতটুকু 32 11 এতটুকু দিলেই হবে। 50 মনে হয় ঠিক আছে, হুম 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 এটাই তাহলে দিলে 22,700 পুরাটা দিলে কিন্তু এটা কিছুই পাবেন না। হুম 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 কথাটা বুঝছেন কিনা? ধরেন আমি যদি শুরুতে তাহলে 32 11 হুম 11 25 হুম 11 25 আহ, হ্যাঁ আপনার সমস্যায় পড়ে যাবে। জি স্যার জি স্যার 32 11 দিলে এই গ্রুপের ভিতরে আছে এটা, এই যে কতগুলো আচ্ছা, আচ্ছা। X দেওয়া আছে না, মানে এর ভিতরে আরো অনেক কোড আছে। এটা সিলেক্ট সবচেয়ে বড় কথা আগে হয়ে গেছে না সিলেক্ট করার পরে যেগুলো আপনারা ক্যাশ করবেন পঞ্চম গ্রেডে এগুলো হলো ডিডিও দিবেন। এই যে এখানে পে টাইপ, এখানে আছে ডিডিও এবং সাপ্লায়ার, জি, এই স্যার। দুইটাই আমরা ইউজ করি। যদি- DDO এবং যদি supplier। রাহিনের নামে দেই বা এর নামে দেই তাহলে সাপ্লায়ার দিবেন, আর যদি যেগুলো আপনি তুলে মানে হ্যাঁ 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 হলো ডিডিও দিবেন। ডিডিও দিলে এখানে ডিডিওর নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সব চলে আসবে। আচ্ছা গো দিলেন, লেগে এটা একটা ক্লিক করে রাখ গো দিলে যে নিচে এগুলা ওপেন হবে। হ্যাঁ, স্যার নিচে এটা হলো আগের লিস্ট, আগে কি কি বিল গেছে এটা আপনার আচ্ছা দরকার আচ্ছা নেই। ও আচ্ছা এটা আচ্ছা দরকার না, আপনার কাজ হলো এই যে এই জায়গার মধ্যে হুম যে গো দিলাম, গো দিলে এটা ওপেন হবে। হুম ওপেন হলে আমার বিল নাম্বার কত? 120 120 বিল পেমেন্ট ডেট, এটা ক্যালেন্ডার হবে, ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিবেন। অটোমেটিক্যালি আর কি 2 তারিখে আজকে পেমেন্ট হবে। হুম নেট অ্যামাউন্ট কত? 31,200 200 টাকা, 31,200 দেওয়ার পরে আপনি এখানে ইকোনমিক কোডে আসবেন। স্যার এই যে এই কোডটা এখন পুরোটা পাবেন। 32 11 11 25 অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, ঠিক আছে। ও লাস্টের 3 সংখ্যা লিখে লাস্টে দিলে 3 সংখ্যা সবটি দিলে আসবে না, আপনি পুরোটাই লিখবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় লাস্টের 3 সংখ্যা অনেকগুলোর মধ্যে মিল আছে, হুম 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 তখন আপনার সিদ্ধান্ত, আপনি পুরা কোড লিখলে আপনার এটা চলে আসবে। হুম অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস দিলাম, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস দিলে বাকি কোডগুলো অটোমেটিক বসে যাবে। আচ্ছা আচ্ছা আর কিছু এই কোডগুলো আপনার দিতে হবে না। দেয়া এইখানে টাকাটা দিবেন ডেবিটের করে। টোটাল টাকা কত? 39,000 39,000 দেয়া এখানে অ্যাড দিবেন। আচ্ছা অনেক সময় এটা বড় হওয়ার কারণে এটার ভিতরে থাকতে ভিতরে, পারে, তো জি স্যার। ছোট করে নিয়ে আসলে এখানে পাবেন অ্যাড। হ্যাঁ 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 অ্যাড দিলাম। এই যে পোস্টিং হলো এই যে এখানে, হুম এটা কোনো কারণে এডিট করতে হলে এখানে এডিট বাটনে দিলে এটা আবার এখানে উঠবে, নতুন করে পরে চেঞ্জ এই যে এখানে উঠবে। জি 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 উঠলে কমায় বাড়ায় পরে এখানে আপডেট একটা অপশন পাবেন, আপডেট দিলে এটা মানে পরিবর্তন চেঞ্জ হবে। হবে হ্যাঁ আর চেঞ্জ এটা তো আমি যেহেতু সঠিক দিছি চেঞ্জ করার দরকার নাই।
আর একটা বিলের সাথে ভ্যাট আয়কর জড়িত থাকে, তাহলে আপনি ভ্যাটের কোড দেবেন। একবার করছি নাকি? ভ্যাটের কোড হলো ভ্যাট অন ডোমেস্টিক প্রোডাক্ট, এটা পাবেন শুরুতেই, ঠিক আছে? এটা কোনো কোড টাইপ করতে পারেন, এনে চাপ দিলেই ভ্যাট অন ডোমেস্টিক প্রোডাক্ট পাবেন। পাইলে এইখানে অনেকে আছে, এখানে আপনি খুঁজে বার করার দরকার নেই, এখানে ওয়েস্ট লিখবেন, WE লিখলেই ওয়েস্ট চলে আসবে, এই যে তাহলে ওয়েস্ট সিলেক্ট করলেন। আর ভিতরে কি আছে দেখার দরকার নাই। আচ্ছা আগে দিছিলাম এই ঘরে ডেবিটের ঘরে, এখন এগুলো যেহেতু করতো এটা ক্রেডিটের ঘরে আসবে। আচ্ছা। এই ঘরটা মরা আছে, ঠিক আছে? কত? 5850, 5850 দিয়ে অ্যাড দিবেন। এটাও এডিট করলে ওই নিচের থেকে এনে এডিটে দিলে উপরে উঠবে, এডিট করতে হবে। এটা এসে পড়ছে। এখন আয়কর, আয়করের কয়েকটা আছে, এখানে দেখবেন এই ভ্যাটের পরে ইনকাম ট্যাক্স পেয়েবল বাই ইন্ডিভিজুয়াল এই শব্দটা আছে, এই যে এখানে আছে ইনকাম ট্যাক্স পেয়েবল বাই কোম্পানিজ, এটা হলো ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? ঠিক আছে, এইটা দিবেন। কোডটাও দেখে রাখেন, এটা হলো 11-12-101, আর এটা হলো 11-11-101, জি স্যার। সবগুলো ওয়ানেরটা দিবেন, ঠিক আছে? দিলাম। ট্যাক্স ট্যাক্সে দিলে ট্যাক্স এখানে লিখে শুধু ময়মনসিংহের MYM টাইপ করবেন, তাহলে ট্যাক্স জোন ময়মনসিংহ আসলে এখানে টাকাটা দিয়ে দিবেন। কত? 1950। তাহলে এটা অনুযায়ী 61 বিল কয়টা আনছে? দুইটা ঠিক আছে, একটা আপনারা নিজেরা করবেন। তাহলে অ্যাড দিলাম, হ্যাঁ তাহলে সব মিলিয়ে ফেলতাম স্যার, হ্যাঁ, তাহলে এই বিলটা আমার এন্ট্রি হইলো, ঠিক আছে? এই যে আমার গ্রস হইলো এত, গ্রস হইলো যে 39,000, নিট হলো 31,200। এইটা এইটা এবং এইটা এই তিনটা মিলতে হবে, না মিললে সেভ নিবে না, ঠিক আছে? জি স্যার। তাহলে এই তিনটা নিয়ে আপনি একটু নিচে দিয়ে গেলে এই যে এই যা আছে রেফারেন্স অ্যাটাচমেন্ট দরকার নাই, সোজা সেভ বাটনে চাপ দেবেন। জি স্যার। সেভ বাটনে চাপ দিলে বিলটা সেভ হয়ে গেল। জি স্যার। বিলটা সেভ হলে আপনার কাজ হলো, এই যে বিলটা এখানে আসছে হলুদ থাকবে, যে বিলটা আমি করলাম এটা হলুদ কালারের মধ্যে থাকবে। 39,000 এই যে এখানে এইটির মধ্যে ফরওয়ার্ড লেখা আছে, আচ্ছা। ওইগুলোর মধ্যে আপনার কাজ নাই, শুধু যে বিলটা আপনি করলেন এটার ফরওয়ার্ডে চাপ দিবেন, আচ্ছা। চাপ দিয়ে ইয়েস করে দেবেন। ও এটা দ্বিতীয়তে চলে গেল। না, এখনো ডিডিওতে যায় নাই, এটা ফরওয়ার্ড হয়ে সাবমিশনের অবস্থায় তৈরি হয়েছে। আচ্ছা। এখন এখানে আসেন, এই যে বিল সাবমিশন, জি স্যার। বিল সাবমিশন করলে ডিডিওতে যাবে। বিল সাবমিশনে গিয়ে আপনি ডিডিও তো এটা শুরুটা, তারপরে ফিসক্যালের 25-26, অ্যাকাউন্টিং মান্থ হলো ফেব্রুয়ারি, যে মাস চলতেছে সেইটা সিলেক্ট করবেন। আচ্ছা। ফেব্রুয়ারি দেখ গো দিবেন, গো দিলে বিলটা এখানে আসবে, এই যে দেখেন হলুদ হয়ে আসছে। এই যে এই বিলটা 39,000 টাকার বিলটা, এটা নিট 2 তারিখের আজকে। এইখানে যে সাবমিট সাবমিট দিলে এই বিলটা সাবমিট হয়েছে ডিডিওর কাছে, আচ্ছা। ওকে করে দিলেন। এখন এই পার্টের কাজ আপাতত শেষ, কিন্তু এটার আরো কাজ আছে। আচ্ছা, গেল এটা। ফায়ারফক্স আছে? জি স্যার আছে উপরে। ওইটা আপনি এভাবে রেখে দিলেন, ফায়ারফক্সে আবার আইবাসে ঢুকেন। ওই সেম উইন্ডো যদি নতুন করে উইন্ডো তৈরি করেন ওইটার মধ্যে, তাহলে কিন্তু হবে না। ওটা তো জানি, ওটা লগ আউট করে তারপরে ওইটা লগ আউট না, ওটা মিনিমাইজ করে আচ্ছা। অন্য ব্রাউজার ইউজ, সেম ব্রাউজার ইউজ করলে নতুন যেটা দেবেন হেডের উপরে ওইটা বসে যাবে। এখানে আইবাস, আমি তো কবে থেকে আপনার এটা শেয়ার করতে চাইতেছি, কারণ এটা একটা ঝামেলা আছে। স্যারে যখন তখন ফোন দেয়া, এটা সময় লাগে, কতটুকু সময় লাগে দেখেন। একটা বিল কিন্তু করতেছি, একটা বিল স্যার আপনি বুঝাইলেন তো 10 মিনিট। আচ্ছা, তারপরে আপনি এখানে আবার ডিডিওতে ঢুকবেন, ডিডিও আন্ডারস্কোর RDA জামালপুর পাসওয়ার্ড RDA 2050 এটাও অ্যাকাউন্ট দিয়ে এখানে সে বিলটা সাবমিট করছে, তাহলে অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনে গিয়ে বিলে যাবেন, বিলে গিয়ে বিল অ্যাপ্রুভাল এন্ড পোস্টিং, বিল অ্যাপ্রুভ করবেন। নিচেরটা 2026 মাস হলো ফেব্রুয়ারি। দিয়ে এখানে জাস্ট অ্যাপ্রুভ করে দেবেন, আর কোনো কাজ নাই। বিল অ্যাপ্রুভ হয়ে গেল। আচ্ছা। আগে হলো বিল এন্ট্রি করছিলেন, এখন বিল অ্যাপ্রুভ হয়েছে। এখন ইএফটি করতে হবে। আচ্ছা। ইএফটি হলো ওই আগের আইডিতে ইএফটি তৈরি করতে হবে, এই আইডি দিয়ে ইএফটি ব্যাংকে পাঠাইতে হবে।
এই হলো পার্থক্য। তাহলে আগের আইডিতে আগের, গেলাম, হ্যাঁ। আগের আইডি থেকে ইএফটিতে গেলাম, হুম ইএফটি থেকে ইএফটি অর্ডার এন্ট্রি নিউ, হুম ওইখানে গিয়ে ফিজিক্যাল ইয়ার, তারপরে মান্থ ফেব্রুয়ারি, তারপরে এইটা মিনিস্ট্রিতে অটোমেটিক আসবে, হুম 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 টিটিও নিচেরটা। 16টা, হুম এখানে পেন্ডিং আছে, Pending, হ্যাঁ, হ্যাঁ। এখানে গো দিলে নিচের অংশটা সক্রিয় হবে। জি স্যার। নিচের অংশটা সক্রিয় হলে এখানে কয় তারিখে পেমেন্ট ডেটটা দিবেন, 2 আজকে 2 তারিখ, 2 তারিখ। এই যে 2/2 দিয়ে অ্যাপ্লাই দিলে এটা এখানে বসে যাবে, ঠিক আছে? জি স্যার। বসলো, এখন এই যে সাবমিট দিয়ে দিলে ইএফটি রেডি হয়ে গেল, ইএফটি অর্ডার সেভ হয়ে গেল, এটার কাজ শেষ। এটার কাজ শেষ। এখন এখন ইএফটি আবার ট্রান্সমিট ইয়েতে, করবেন, ব্যাংকে পাঠাবেন ওই আইডিতে, ইএফটিতে ঢুকেন, হ্যাঁ। ইএফটি ট্রান্সমিশন নিউ, হুম এখানে গিয়ে ফিজিক্যাল ইয়ার দিলেন, তারপর আপনি মান দিলেন, তারপরে ট্রানজ্যাকশন ডেট দিলেন আজকের, হুম গো দিলে এটা এখানে দেখাবে, এই যে 1 EFT নট প্রসেসড। এর ডিটেইল দেখতে চাইলে আপনি দেখতে পারেন আচ্ছা, এটা কি জিনিসটা, টোটালি যা কি কি আছে, 15 হ্যাঁ। সালে ডিসপ্লে চাইলে পুরো বিলটা দেখতে পারবেন। এই আচ্ছা 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 আচ্ছা। 15 সালে Close করে দিলেন। 15 সালের আগে যে 30 জুন ডিসপ্লে দরকার নেই, আমার এই যে ট্রান্সমিট, হ্যাঁ ট্রান্সমিট। এই ট্রান্সমিট বাটনে ক্লিক দিলে ওটিপি যাবে স্যার, এখানে স্যারের ফোন দেন, ওটিপি দেয়া সাবমিট দিবেন, শেষ। বুঝছি স্যার। বুঝছেন? হুম স্যার হ্যাঁ হ্যাঁ যে রিফিক্সেশন এই যে সবগুলো তো বাদ দিছি স্যার 115 পর্যন্ত। এখন স্যার ওই যে রিফিক্সেশনে গেলে স্যার এই যে সাধারণ তথ্য আর বর্তমান তথ্য কত? 799297 হয়েছে স্যার। 792 না 99? হ্যাঁ 799। জি স্যার, ঠিক আছে। ওকে, ডান। বোঝা গেছে? জি স্যার। বিলটা এদিক দিয়ে পার না